মনে রাখবি তোর একটা বড় ভাই আছে, পাশা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মালিক, দ্য রিচ গাই। আর জীবনে দুগা মাইয়া মানুষ আছে, আর কি আলাদা করে কোনো নেশা করণ লাগবো? ঠিকই তো সারাদিন আর ফিনিকের মধ্যে রাই যায়। তোর যেরকম হতে না শোকেন, আর আছে রোকে রিভা একই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আবারও চলে আসলাম আপনাদের মধ্যে অসাধারণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্ট সহ টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। আই কিন্তু একটা সময় ফোলা পাইলে ঘুরছি, অনেকে আঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি টাকা কামানো। রিসেন্টলি এই ডায়লগগুলি সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং কাঁপিয়ে যাচ্ছে। তাহলে চলুন আজকের মজাদার ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমাদের লিস্টে সর্বপ্রথমে রাখা হয়েছে শিমুল শর্মাকে। আপনি তিন দিনের বাচ্চা গেছেন, নাইলে কিন্তু ঘুমাইয়া দিতাম। আবার এই গলিতে এলো পুইতা ফালামু জায়গায়, আয়েন দাঁড়ায় দিত। আবার কথা কস, খবর দিয়ে দেবো গেলাম। তোর মতো সিনিয়র ঘুম মারি না। ব্যাচেলার পয়েন্টে শিমুলের এন্ট্রি ছিল সেরা, পাশাপাশি ওর দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে থাকে জোস। কি পোস্টমাস্টার, তারপরে যা হওয়ার হবে জীবন। ও মা গো, ওরে শিবুল্লা তুই আমার পোস্ট করছস। ভাইয়া বাথরুম পরিষ্কার করি বলি আমি মনে করি না আমি কামেরওয়ালা, আমি কিন্তু এই ভাড়া চালাই। আর কিন্তু ভাইয়া আরেকটা পরিচয় আছে, আমি আন্ডারওয়ার্ল্ড এর ম্যানেজার প্লাস পার্টনার। এটা একটা কোম্পানি, আমরা অনলাইনে বক্সার বেচি। ব্যাচেলার পয়েন্টে সে আরেকটি নামে বিখ্যাত, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ব্যাচেলার পয়েন্টে শিমুলের বেয়াদবিগুলি একটু বেশি অসাধারণ হয়ে থাকে। আপনি আগে কত লুচ্চা ছিলেন, রোগরিয়া লোকে প্রেম করছেন, ধাইনিবা আমিও ডিস্টিং করছেন। আমি কিন্তু ভাই আপনার ফলো করি, আমি আপনার মতো ভালো হইতাম চাই। My father is a businessman. My mother is a housewife. After all, business is business. বন্ধুরা, এবার আমাদের লিস্টে দেখবেন মোহাম্মদ সাইদুর রহমান পাভেলের অ্যাটিটিউড ডায়লগগুলি। আই কিন্তু একটা সময় ফোলা পাইলে ঘুরছি, অনেকে আঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি টাকা কামানো। বর্তমান সময়ে সেও একজন জনপ্রিয় অভিনেতা। ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ পাভেলের অভিনয় ছিল সেরা। আর গার্ডিয়ান কাবিলা ভাইয়া বলছে বলে আই খিসকাই গেছি, তাহলে এই জাইঙ্গা কোম্পানির মালিক আনে না, আমি অন্য কেউ হইলে হ্যাঁ হিসুন দিয়ে জাইঙ্গা। পাশাপাশি ওর দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে থাকে জোস। আর চুল কিন্তু আগে সিল্কি আসলো, সোজা আসলো, দেড় বছর খরচা করি, কোকড়া করছি, রং করছি। এই চুলের পিছনে কত টাকা খরচা করছি রে ভাইয়া, হিসাব নাই। তুই কি রূপচর্চা করস নাকি? তুই তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছস, মানে বেসন টেসন কিছু মাখস? মামাজি কি কন না, রইদে পুরা কালো হয়ে গেছি, আমি নাকি রূপচর্চা করি। এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে জিয়ারুল হোসেন পলাশকে। শুভরকে হাত তুলছে যে তোর, যেটা আপনি শুনছেন। কষ্টি সূর্য শুভরকে হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, তুই একলা যাইস না, আমি আই তারপরে যা। ভাই আই কাবিলে কেমন ওয়েট করুন ভাইয়া, আমার শরীর এখন হিট উঠছে ভাইয়া, আমি এই হিটে আজকে তোর যে কোনো নাশ করিয়া লাগি ভাই। ব্যাচেলার পয়েন্টে জনপ্রিয় মুখ হলো পলাশ। বিশেষ করে ব্যাচেলার পয়েন্টে ওর চাপাবাজিগুলি একটু বেশি অসাধারণ হয়ে থাকে। তুই হচ্ছে দায়িত্বশীল একজন মানুষ, তো আমার টাকাটা আমি তোর কাছে রাখতে চাই। ভাইয়া আপনি এমন একটা ব্যক্তিকে সিলেক্ট করছেন যাতে একদম পারফেক্ট একটা ছেলে। আর কাছে তো টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দি 10-12 লাখ 20 লাখ টাকা কেন সরে সিটা দেখতো। আমি তো ছোট মানুষ, আমি তো কিন্তু বুঝতাম না কিন্তু টিয়া, আমি তো বিছনার মধ্যে মুতি দিতাম, আমার চোখের সামনে টিয়া বাসে যেত, আমি তো এমনিও চাইতাম না। পাশাপাশি ওর দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে থাকে জোস। আমার বক্সার দেখ, তোর বক্সার দেখ। এরে ভাইয়া 2 দিন হচ্ছে টিয়া পয়সা কামান তো ইয়েলে বাপ পড়ে গেছে। আমরা কেন আমাকে সব ব্র্যান্ড লাগে না, আমরা জন্মের পর ধরিয়ে ব্র্যান্ড। কার লগে কারো তুলনা করলি? আমি হচ্ছে ছোটবেলার তুমি প্রেমিক, আমি যে তুই লগে প্রেম করছি এটি হচ্ছে কড়া। সো এনিওয়েজ গাইস, এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে অ্যাটিটিউড কিং মার্জুক রাসেলকে। আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না, নিজের পরিচয় বড় পরিচয়।
তার কোনো অ্যাটিটিউড ডায়লগ দেওয়া লাগে না, সে যাই বলে সেটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে যায়। তার বলা প্রত্যেকটা কথার মধ্যে অ্যাটিটিউড স্পষ্ট বুঝতে পারা যায়। মনে রাখবি তোর একটা বড় ভাই আছে, পাশা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মালিক, দ্য রিচ গাই। মার্জুক রাসেলের দেওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি হয়ে থাকে সেরা। কি হইছে তোরা শর্মাইতাছস কা? শর্মাইছ না কয়া ফালা, কারে খাইতে হইব কারে ধরতে হইব ক। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন আপনি। এই, আমি এইসব ছেঁচড়া ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। বন্ধুরা, এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে মিশু সাব্বিরের অ্যাটিটিউড ডায়লগগুলি। টেনশনে আছিস? ওই হালাকো বাইচা আছে না মইরা গেছে গা? যেমনে কান দিয়ে টল টল করে রক্ত পড়তেছিল। তোর যে বডি, তুই যদি ঠিকঠাক মতো করে মারস, অত বাইচা থাকার কথা না। এর মধ্যে আবার হিরুঞ্চি। বন্ধুরা, ব্যাচেলার পয়েন্টে সে অনেকটা ইনোসেন্ট ভাবে অভিনয় করেছে। ফিমেলে তার দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়েছে জোস। দিব লুক বেটা, আজকে না দেখ, কালকে না দেখ, পরশু না দেখ, একদিন না একদিন ঠিকই লুক দিব। যে বডি বানাবো বেটা, লুক না দিয়ে যাইবো বউ। এই, আওয়াজ নিচে, চিল্লাবি না, আওয়াজ কিন্তু কানে লাগে। কিন্তু বন্ধুরা, নাটক ফিমেলে তার অভিনয় ছিল মাথা নষ্ট করে দেওয়ার মতো। সে ব্যাচেলার পয়েন্ট ও ফিমেলে দুই নাটকে ভালো অভিনয় করতে পেরেছে। জিম করি বাবা, জিম করি। হ্যাঁ, চাইল্ড পাস্টার হতে আলাদা আমার লেগে কোনো ব্যাপার না। ভালোই তো শক্ত বানাইছো। কইলেন না, ব্যথা পাইবেন, চলেন। আরে এদিকে বন্ধুরা, এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে জীবনের অ্যাটিটিউড ডায়লগগুলি। আপনি এই এলাকার এত বড় একটা হেডো, আপনার লোকে যদি এক কাপ চা না খায় তাহলে কি হইব? শুনেন, আমি কিন্তু ঢাকা শহরের কোনো হেড বাট আপনার আমার খুব ভালো লাগছে। হালার পুত হাতি টুটলের মতো লোক 3টা বউ লয়ে করে, আর আমি রানিং কমিশনার, আমার জন্য একটা মেয়ে দেখতে পারোস না, আর আমার জন্য নিয়ে হোক জীবর্ষি রাত কেন? আমি এই শটগানটা দে তো, দুটা ফাঁকা হাউস দেই। জীবনের দেওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি রিসেন্টলি টিকটকে ট্রেন্ডিং কাঁপিয়ে যাচ্ছে। সেও বর্তমান সময়ে একজন জনপ্রিয় অভিনেতা। এই এলাকায় গ্যান্দাম করে কোন বলা রে? আমার এলাকায় বোম ফাটায় না? এই শটগানটা লো দে, শটগানটা লো, দুটো ফাঁকা হাউস দে। আমার এখন সময় হয়েছে শোডাউন মারার। আপনি পোলা পান্ডে মেশিন লয়ে আইতে পারো, দুটা ফাঁকা হাউস দিই। আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হাউস দিই, এই এতিম কুত্তা বডি ডান্সার কোনো পাত্তা থাকবে না, এলাকা পুরাই ঠান্ডা। বন্ধুরা, এবার আমাদের লিস্টে সর্বশেষে রাখা হয়েছে চাষি আলমের অ্যাটিটিউড ডায়লগগুলি। তুই আমার বলছো মালয়েশিয়া যাওয়ার পর আমার 3 মাস লুকাইয়া থাকতে হবে। হ্যাঁ, আমি লুকাইয়া থাকবো? আমি কি সন্ত্রাসী? হ্যাঁ, তুই আমার চেনো নাই। আমি যতবার এয়ারপোর্টে গেছি তুই তত গ্লাস পানিও খাও নাই। আর আমি তো নিজ কানে শুনলাম আলার পোলা পান হাতাহাতি করস, হাতাহাতি করে ডাকাডাকি করস, লাগলে 2-4 টাকা ফালা দে, তারপর আমি টাকা লাগলে দিব 5 লাখ 10 লাখ। সেও ব্যাচেলার পয়েন্টে অনেকটা ইনোসেন্ট ভাবে অভিনয় করেছে, কিন্তু ফিমেলে ছিল তার ডায়লগগুলি মাথা নষ্ট করে দেওয়ার মতো। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি, তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। ওই যে আওয়াজ পাইছেন, নতুন আনছি রট অয়লার, কামড়া একের মাংস খাওয়া বানাইছি। ফিমেলে দেওয়া তার প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়েছে জোস। বেটা তুই জায়গায় কি খাবি? বেটা জায়গায় খেয়ে নেবি না? একা দাঁড়া আছি, খানা পারলে খানা খা। মেশিনের বয় দেখাস? হ্যাঁ, কয়টা মেশিন আছে তোর কাছে? আমি যখন মেশিন বার করব না, একটা কুত্তা বইরা দেবো। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। কথা হবে পরে কোন নতুন ভিডিওতে।